Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা ইনকমপ্লিট সেন্টেন্স হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 9 থেকে 12 ক্লাস অথবা যে কোনো অ্যাডমিশন, যে কোনো চাকরি, যে কোনো ক্ষেত্রে এই কমপ্লিট সেন্টেন্স বা আমরা ইনকমপ্লিট সেন্টেন্স যেটাই আমরা বলে থাকি, এটি যে কত ইম্পর্টেন্স আমরা যখন এটা ফুলফিল করতে যাই তখন কিন্তু আমরা অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় এবং পরীক্ষায় আমাদের কিন্তু ভয় ভীতি কাজ করে। আর আজকের ভিডিওটি তোমাদের জন্য, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমরা পরীক্ষায় 5-এর মধ্যে 5ই পাবা, 100% গ্যারান্টি। আমি মুক্তার হোসেন, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। চলো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি, যেটি ইনকমপ্লিট সেন্টেন্স হাউ টু কমপ্লিট, কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো, কীভাবে আমরা সেগুলো অ্যাপ্লাই করে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পাবো। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পেতে। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন ইনকমপ্লিট সেন্টেন্স হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলেছিলাম কি ইনকমপ্লিট সেন্টেন্সেস হাউ টু মেক কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। আমাদের ধারাবাহিক ক্লাসের আমাদের 100 ক্লাসের মধ্যে আমাদের 80তম ক্লাস অর্থাৎ 80 আমাদের টার্গেট ছিল যে আমরা 100 ভিডিওটি দেব এবং তার মধ্যে আজকে আমাদের 100 ভিডিওর মধ্যে আমাদের আজকের ভিডিওটা 80 অর্থাৎ 80তম। তাহলে এখানে এই ইনকমপ্লিট সেন্টেন্স কাদের জন্য রয়েছে? যারা এসএসসি দাখিল অথবা 9 থেকে 12 রয়েছে তারা কিন্তু এই ইনকমপ্লিট সেন্টেন্স রয়েছে, যেটা আমরা সলভ করতে গেলে অনেক সমস্যায় পড়ে থাকি। তাহলে অবশ্যই সেই সমস্যা আজকে সমাধান করব আমরা ইজিলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি? ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতে পারতাম। এখানে আমাদের অসম্ভব কল্পনা করা বোঝায়। তাহলে আমরা জানি বন্ধুরা কন্ডিশনাল রয়েছে, সেই কন্ডিশনালের মধ্যে এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। ইফ দিয়ে যদি পাস্ট থাকে তাহলে তারপর এটা কী হয়? পাস্ট কন্ডিশনাল হয়। সেটা কিভাবে আমরা এটা পূরণ করতে পারি? আমি যদি একটি পাখি হতে পারতাম তাহলে তার উত্তরে আমরা সেটা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারবো কি, যে আই উড, অথবা আমি কি কুডও লিখতে পারতাম। তাহলে সাবজেক্ট পর উড কুড আর মাইট হয় এবং ভার প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আই উড অথবা আই কুড, এখানে ভার প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আই কুড আর ফ্লাই ইন দি কি স্কাই। ওকে, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, উড কুড আর মাইট পেলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেলাম। আশা করি যে কোনো কমপ্লিট সেন্টেন্স আমরা ইজিলি সলভ করতে পারবা। এবার আমরা যাচ্ছি বন্ধুরা, প্রথমেই কিন্তু আমাদের গ্যাপ রয়েছে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। তাহলে একইভাবে আমাদের উল্টা দেওয়া রয়েছে। তাহলে আমরা এক অংশ রয়েছে, আর এক অংশ অবশ্যই এখানে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইফ আই। তাহলে আমি লিখতে পারি কি, ইফ আই। এখানে আমরা আরেকভাবে লিখতে পারি, ইফ আই হ্যাড এ উইংস অফ এ বার্ড। ইফ আই হ্যাড এ উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আই উড ফ্লাই ইন দি স্কাই। অথবা আমরা এই অংশটুকু আমরা এখানে ইউজ করতে পারতাম। ওকে, আমার পাখির মতো ডানা থাকলে আমি কি আকাশে উঠতে পারতাম। এখানেও কিন্তু সেই সেকেন্ড কন্ডিশনাল রয়েছে। নেক্সট আমরা দাও বন্ধুরা, সেটা কি? আনলেস উই লার্ন ইংলিশ ওয়েল, আমরা সকলেই কিন্তু ইংরেজি শিখতে চাই। আর যদি ভালো করে আমরা ইংরেজি না শিখতে পারি তাহলে আমাদের কোথাও কি আমরা সাইন করতে পারবো? নো। তাহলে আনলেস এখানে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল রয়েছে এবং নেগেটিভ রয়েছে। তাহলে আনলেস উই লার্ন ইংলিশ ওয়েল, আমাদের ইংরেজি ভালো করে না শিখতে পারি তাহলে আমরা কি করব না, যে উই মানে কি আমরা, তাহলে উই ক্যান নট গেট এ গুড জব, অথবা উই ক্যান নট গেট এ, উই ক্যান নট লার্ন এনিথিং, আমরা কেন কিছু ভালো করে শিখতে পারবো না। আর ভালো করে ইংরেজি না শিখলে আমরা ভালো চাকরিও পাবো না। যে কোনো ক্ষেত্রে আমাদের ইংরেজি কত প্রয়োজন সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এবার আমার নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি? সেটা হচ্ছে কি উড ইউ মাইন্ড। এখানে উড ইউ মাইন্ড দিয়ে কারোর কাছে কোনো কিছু প্রস্তাব দেওয়া বোঝায়।
তাহলে এখানে মাইন্ড হচ্ছে আবারও কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে উড ইউ মাইন্ড আমরা ব্যবহার করব। এখানে আমরা কি করব এবার, উড ইউ মাইন্ড কি HAVING হ্যাভিং এ কাপ অফ কি টি, তুমি কি এক কাপ চা খাবে। অথবা আমরা আরেকভাবে দিতে পারি, উড ইউ মাইন্ড টু গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। ইন দিস ওয়ে অর্থাৎ আমরা বলতে পারি কি এখানে আবার সাবজেক্ট ভার্ব লাগে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব, ভদ্রচিত অফার যাকে বলা হয়। এবার বলতেছে কি নো ওয়ান ক্যান প্রসপার, কেউই উন্নতি করতে পারে না। এখানে নেগেটিভ বাচক রয়েছে, তাহলে কি ছাড়া হতে পারে। তাহলে এখানে বলতেছে কি বন্ধুরা যে উইদাউট, উইদাউট মানে কি ছাড়া, তাহলে উইদাউট কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি অথবা ওয়ার্ক হার্ড আমরা দিতে পারি কি উইদাউট ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া আমরা লিখতে পারি কি উইদাউট ওয়ার্ক হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। ওকে, তাহলে ইন দিস ওয়ে উই ক্যান কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স ভেরি ইজিলি। আশা করি আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বন্ধুদের কাছে এই বিষয়টি বেশি বেশি শেয়ার করবে, তারাও তাতে জানতে পারে এবং তাদের বাস্তব জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তারাও সাকসেসফুল হতে পারে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।